হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্পেশাল অসাধারণ চিংড়ি মাছের বড়া। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আসলে এটা তৈরি না করে খেলে বুঝবেন না এটা কতটা সুস্বাদু। তো চলুন তৈরি করার মূল প্রসেসটা। চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম দেশি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু দেশি চিংড়ি মাছটা নেবেন, তা না হলে বড়ার টেস্টটা ভালো আসবে না। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে নেব। যাদের ব্লেন্ডার নেই তারা পাটায়ও বেটে নিতে পারে। এখন আমি 3টা কাঁচামরিচ 2 টুকরা করে দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা শেষ। আমি এখন একটা চামচের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর ভেতর 3টা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এটাকে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে মিক্স করে নিয়েছি। এখন আমি রান্নার মূল পর্যায়ে চলে যাব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পরে চিংড়ি মাছ বাটার মিশ্রণটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। চুলাটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি সবগুলো বড়াকে ভেজে নিচ্ছি। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এরকম লাইট যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন হয়ে গেছে। চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়ে
এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু পোলাও বা গরম গরম ভাতে সার্ভ করবে। তো পুরোপুরি রেডি, তৈরি হয়ে গেল অসাধারণ স্পেশাল চিংড়ি মাছের বড়া। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।